প্রতিদিনকার মতো আজও আর একটা নতুন দিনের শুরু। যখন রাত্রির হয় তখন আমরা কি বুঝি পরের দিনটা কেমন যাবে? কিছুই কিন্তু আমরা কেউ জানি না। যাই হোক, শুভ সকাল বন্ধুরা। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রতিদিনকার মতোই মেয়েরা চলে গেছে স্কুলে, কর্তামশাই চলে গেছে অফিসে, আমি আমার বাসি কাজ করা শুরু করে দিয়েছি। কিন্তু বাসি কাজটা আজকে একটু অন্য রকমের। সবার আগে ঠাকুর ঘরটা মুছলাম, তারপরে এই সামনের রুমটা ভালো করে মুছছি। ঠিক এক সপ্তাহ আগে কিন্তু আমি সামনের রুমটা ডিপ ক্লিন করেছিলাম, আর এক সপ্তাহের মাথায় কিন্তু আমি এই রুমটা ডিপ ক্লিন করছি। শুধু এই রুম বলে না, যে কটা রুম আছে, বড় বড় জিনিস আছে, সেইগুলো না আমি সপ্তাহে একদিন করেই পরিষ্কার করি। সত্যি কথা বলতে সব সময় সব কিছু খুচখুচ করে করাটা আমার পছন্দ হয় না। যেটা করব সেটা একদম পুরো ভালোভাবে করব, যাতে এক সপ্তাহের মধ্যে সেই জিনিসে আমাকে আর হাত না দিতে লাগে। সে ছোট জিনিসই হোক আর বড় জিনিসই হোক, এতে কিন্তু বন্ধুরা সময়টা অনেকটা বাঁচে। কাজে নামার আগে আমার এক বান্ধবীর সাথে এক কোমর গল্প করে নিয়েছি, আবার তার ঘরে বসে চাও খেয়েছি। সে আমাকে বলছে, কী রে, তোর তো আজকাল সময়ই হয় না, আগে তো এমনিই আসতিস আমার এখানে গল্প করতে, এখন তুই তো বিশাল এখন বড় হয়ে গেছিস। সত্যি এমনভাবে আমাকে বললো, আমার নিজেকেই মাঝে মাঝে মনে হচ্ছিল, মানে তখনই মনে হচ্ছিল আমি কি সত্যি এত বিশাল বড় হয়ে গেছি। ঠিক ঘরটা ঝাড় দিচ্ছি, বাইরে সে বান্ধবীর সাথে আবার আমার দেখা মানে কথা। আর ওর ঘরে বসেই কিন্তু আমি চা খেয়ে নিয়েছি সকালবেলাকার। আবার আমাকে বলছে, এই শিগগিরই আমার এখানে আয়, আর এক কাপ বসে চা খাই। দেখো, আমি কিন্তু বাইরেটা ঝাড় দিতে দিতে ওর সাথে ফাঁকে ফাঁকে কথা বলছি, কিন্তু এডিট করার সময় সেইগুলোকে আমি কেটে দিয়েছি। বাসি কাজ পরে করব, যেটুকুনি যা আছে। আগে আমি রান্নার পর্বটা চুকিয়ে নিই। কেন, বাসি কাজ এমন একটা কাজ, মানে বাসি কাজ বলে না, ঘরের কাজ এমন একটা কাজ যা সারাক্ষণ করলেও না শেষ হয় না। শুধু চোখ এদিক ওদিক যায়, নোংরা কোন জায়গাটায় নোংরা আছে, কোথায় মুছতে হবে, কোথায় সেলাই করতে হবে, কোন জিনিসটা টেনে বার করতে হবে। আমার তো মাথায় সবসময় এরকমই চলে। দেখো, এই র্যাকটার থেকে আলু পেঁয়াজ নিতে আসলাম, চোখে পড়লো অনেক দিন হয়ে গেছে র্যাকের যে পেপারগুলো সেগুলো পাল্টানো হয়নি। কি যে আমার একটা বদ অভ্যাস, আমি বুঝি না। এটা কিন্তু আমি না করলেও চলতো, কিন্তু ওই যে একটু আগে বললাম যে এই সব কাজগুলো টুকটাকভাবে করলে খারাপ লাগে। মানে টুকটুক করে করলাম, ওতে কিন্তু সময়টা নষ্ট যায়। ওর থেকে যখন যেটা করব সেটা যদি একটু ভালো করে করি, তাহলে এক সপ্তাহ 15 দিন অন্তত আমার সেদিকে আর দেখতে লাগবে না। এই র্যাকটা ভালো করে মুছে নিলাম, ভালোই হয়েছে। বেশি আর আলু পেঁয়াজ নেই, তা অল্প একটু আলু পেঁয়াজ ছিল। তা র্যাকের পেপার পুরনো যেগুলো ছিল সেগুলো সব আমি ফেলে দিচ্ছি। এবার নতুন পেপারগুলো আমি এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। সরাসরি যদি র্যাকের উপরে আলু পেঁয়াজ রাখি, র্যাকটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি ওই জন্য যাই কিছু রাখি না কেন, সেটা আলমারিতে হোক কি ড্রেসিং টেবিলে হোক কি যেখানেই হোক না কেন, আমি কিন্তু একটা পেপার পেতে নিই। সেটা পেপারের উপরে জামা কাপড়ও রাখি কিংবা সবজিপত্রও রাখি, তাহলে কিন্তু জিনিসগুলো ভালো থাকে। আর যেইখানটাতে রাখি সেই জায়গাগুলো কিন্তু দাগ দাগ হয়ে যায় না। তোমরা কেমনভাবে রাখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না এই পেপারগুলোকে পরিবর্তন করতে। দেখো কি সুন্দর চকচক করছে। আর নোংরা পেপারগুলো গিয়ে আমি এখন ডাস্টবিনে ফেলবো। ভাবলাম রান্নাটা বসাবো, কিন্তু লেগে পড়লাম অন্য কাজে। এরকমই কিন্তু আমার দশা হয় মাঝে মাঝে। এবার শান্তিতে বসে সেকেন্ড রাউন্ডের চা খাবো। চা রেডি করে নিয়েছি। মানে আজকে না মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোন দিক যাবো আর কোন দিক যাবো না। মানে বুঝতেই পারছো, একের পর এক চক্কর কাটছি। সেই আজকে আমি উঠেছি তখন 4:45 বাজে, 5টাও বাজেনি। বান্ধবীর ঘরে তো একবার চা খাওয়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে বান্ধবীর চায়ের কাপটা না ছোট ছিল, ওরা ছোট কাপেই চা খায়। কিন্তু এই যে আমার বড় কাপে চা খাওয়া অভ্যাস, বেশ অনেকটা পরিমাণে চা, তোমরা তো ভিডিও দেখলে জানতেই পেরে যাও। কিন্তু লোকের বাড়িতে গিয়ে আর বলা যায় কি, এই তুই ছোটো কাপে কেন চা দিলি, বড় কাপে চা দে। আর ওর ঘরে সব কাপই ছোটো কাপই। যাই হোক, পরে যেটা দেয় সেটাই ভালো। তো আমি নিজের ঘরে আবার একটু চা বানালাম। চায়ের সঙ্গে খেলাম একটা ক্রিম রোল। মেয়েরা স্কুলে নিয়ে যায়, তাই এক বাক্স করে ক্রিম রোল এনে রাখা হয়,
যেই ফুরিয়ে যায় তারপরে আবার আনা হয়। যদি সবসময় খায় না, আমিও মাঝে মধ্যে একটু অর্ধেক খাই, কিন্তু আজকে আমার হঠাৎ করে মন হলো চায়ের সাথে একটা ক্রিম রোল খাওয়ার। ক্রিম রোলের না ক্রিম আমার খেতে একদমই ভালো লাগে না, শুধু রোলটা খেতে ভালো লাগে। তা কী আর করবো বলো, মাঝে মধ্যে ক্রিমটাও একটু খেয়ে নিই। চা ক্রিম রোল খাওয়া আমার কমপ্লিট। সকালবেলাকার পর্ব পুরো চুকে গেল, জলখাবারই ওটাতেই হয়ে গেল। তারপরে এই এক গাদা আলু আর একটু পেঁয়াজ আর রসুন নিয়ে এসেছি। বলো তো কেন, একটা নতুন ধরনের রান্না করব। এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে জবা কিচেন অ্যান্ড ব্লগ দিদিভাই। দিদিভাই লিখেছে অসাধারণ হয়েছে তোমার ভিডিওটি, খুব ভালো হয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি প্রথমবার আমার ভিডিও দেখেছো, ভিডিও দেখার সাথে সাথে তুমি কমেন্টসও করেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই দেখো মিক্সির মধ্যে আমি একটু আদা রসুন পেঁয়াজ আধা কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কার অর্ধেকটা একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই নিয়ে, আর একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, এইগুলো নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর কিছুটা আমি না পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, তার সাথে রসুনও কুচি কুচি করে নিয়েছি ফোড়নের জন্য, সেটার গন্ধ কিন্তু দারুণ লাগে। সেই ফোড়নটাই একটুখানি না বেশ খানিকটা কিন্তু ফোড়ন। আর ফোড়ন যদি বেশি হয় তার যে কোনো সবজি কিন্তু খেতেও বেশি মানে খুবই ভালো লাগে, বেশি বললে ভুল হবে, খুবই ভালো লাগে। ডাল যেমন একটু অর্ধেক ফোড়ন দিই, কিন্তু যে সবজিটা আজকে বানাবো তার মধ্যে আমার কিন্তু পেঁয়াজ আর রসুনের ফোড়নটা বেশ খানিকটা লাগবে। ভাত বানানো হয়ে যাচ্ছে, একটু ফুট দিলেই ভাতটা হয়ে যাবে, রুটিটা একটু পরে করব। কম বেশি বন্ধুরা আমরা প্রতিদিন কিন্তু একই কাজ করি, কিন্তু কাজের মধ্যে কোনো সময় ইচ্ছা হলো করলাম না, কিংবা একটু ইচ্ছা হলো বেশি কাজ করে ফেললাম, এটাই কিন্তু হয়। মাঝে মাঝে বেশ মনে হয় বান্ধবীদের সাথে একটু গল্প করি, আগে কিন্তু অনেক গল্প করতাম, এটাই অতি বাস্তব। এখন গল্পটা অনেকটা কমে গেছে, আর তারা আমার পরে বেশ রেগে যায় মাঝে মধ্যে। তোমাদের প্রথমেই বললাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর তোমার ওটাকে কী বলে রসুন কুচি লাগবে, সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর নিচে খানিকটা পেঁয়াজ, এটা পেঁয়াজ না নারকেলের টুকরো, এটাকে অন্য কড়াইতে ভেজে নিচ্ছি। আর কয়েকটা টুকরো টমেটো। মটরের ডালের মধ্যে যদি নারকেল আর টমেটো না দেওয়া যায় ভালো লাগে না, কিন্তু আমার এতেও জ্বালা আছে, আমার মেয়েদের মুখে যদি নারকেলের টুকরো পড়ে তাহলে ওরা কেউ খাবে না। ওই জন্য আমি অল্প করেই বানিয়েছি, আমি খাবো আর কর্তামশাই খাবে। সবসময় মেয়েদের জুত মতন করলে চলে না, ওরা তো অনেক কিছুই খায় না, তাই বলে কি আমি আমার নিজের খাওয়া ভুলে যাব? আমিও পছন্দ করি, আমার কর্তামশাইও কিন্তু পছন্দ করে। ওই জন্য অল্প করে ডাল বানিয়েছি, আমাদের দুপুরে হয়ে যায়, মানে আমি দুপুরেও খাবো, আবার এদিকে রাতে রুটির সাথেও খাবো। এটা ভাতের সাথে খেতে সেরকম একটা আমার ভালো লাগে না। আমি কিন্তু বন্ধুরা যেদিন একটু রিচ রান্না করি তার পরের দিন কিন্তু বেশ একটু হালকা রান্না করি। আর যখন মাছ কিনে নিয়ে আসি তখন একই ধরনের মাছই নিয়ে আসি, 1.5 কিলো 2 কিলো 3 কিলো। তো ওই মাছটা প্রতিদিন আর একই মাছ খেতে ইচ্ছা করে না। তোমাদের কি ইচ্ছা করে বলো? ওই জন্য একদিন ধরো মাছ খেলাম, সেই মাছটা কিন্তু রেখে দিই, রেখে আবার 3-4 দিন পরে সেই মাছটা আবার রান্না করি। আর এখানে তো সেরকম একটা মাছ পাওয়া যায় না, তোমরা জানো, বারবার আমি তোমাদের বলি। পাওয়া যায় সামুদ্রিক মাছ, কিন্তু সামুদ্রিক মাছের মধ্যে একমাত্র ভোলা মাছটাই যা খাই, আর অন্য কোনো সামুদ্রিক মাছ কিন্তু আমি খাইই না। আমি কেন, আমিও খাই না, আমার মেয়েরাও খায় না, আমার কর্তামশাইও খায় না। আর এখানে এই সব জিনিস দিয়েই চলে, বিভিন্ন ধরনের সবজি, সয়াবিন, রুটি, এইসব নিত্যদিনের নিত্য খাবারই, কিন্তু একই প্যাটার্নের কিন্তু খাবার খাই এখানে, কিন্তু খারাপ লাগে না, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে আজকে খাওয়া দাওয়ার অনেক কথা অনেক গল্প আলোচনা করলাম, যেগুলো অতি বাস্তব, যেগুলো আমার একদম নিজের। ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পেরে যাও। আর প্রতিদিনকার যে ব্লগ যারাই দিক না কেন, সেটা আমি দিই আর যেই দিই না কেন, এখানে চোরালুকির কিছু নেই। এখানে সব কিছু নিত্যদিনের নিত্য কাজে আমরা সবসময় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকু। মোটামুটি রান্নাবান্না কাজবাজ সবই শেষ, বাসন মাজাটা বাকি, এটা করে নেবো। তারপর ঘরটা মুছে স্নান করে নিয়ে নেবো পুজো। তারপরে যা কাজ হবে একটু অর্ধেক টুকটাক কাজ, যতটা যা কাজ করার কিন্তু এই সকালের দিকেই চাপটা বেশি পড়ে, তারপরে হালকা ফুলকা কাজ, সেটা তাও আবার নিজের ইচ্ছা অনুযায়ী। তাহলে বন্ধুরা নিত্যদিনের নিত্য কাজের আজকের পার্টটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।